রাগ করা কি জরুরি? রাগের মধ্যে অন্যায়ের কিছু নেই, কিন্তু কোন বিষয়ে রাগ করবেন সেটা বুঝতে হবে। সামান্য ব্যক্তিগত লাভের জন্য রাগ করা ছোট মানসিকতার পরিচয়। বৃহত্তর স্বার্থে প্রকৃত রাগ মানব সমাজের পক্ষে মঙ্গলকর। রাগ হয়েছিল ভগবান কৃষ্ণের, রাগ হয়েছিল ভগবান রামচন্দ্রের। ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং অধর্মকে ধ্বংস করে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। পরাধীন ভারতবর্ষে সমস্ত স্বাধীনতা সংগ্রামীর রাগ হয়েছিল, সেজন্য তারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ বিসর্জন করতে পিছপা হননি। আমাদের রাগ ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থ সিদ্ধির জন্য হয়। আমরা কমজোর মানুষের ওপর চেপে বসার জন্য রাগ দেখাই। আমরা গরিব রিক্সাওয়ালা, গরিব সবজি বিক্রেতার কাছে 2 টাকার জন্য রাগ দেখাই। আর 5 স্টার হোটেলে হাজার হাজার টাকা খরচ করি, সেখানে অন্যায় দেখলেও রাগ দেখাতে পারি না, কারণ তারা ক্ষমতার জোরে আমাদের অপমানিত করে হোটেল থেকে বের করে দেবে। পরিবারে কমজোর থাকা সদস্যদের ওপর আমরা বীরত্ব দেখাই, কিন্তু ভণ্ড রাজনেতাদের কাছে আমাদের মুখ বন্ধ হয়ে যায়। পরিবারে কমজোর সদস্য যেহেতু আমাদের ওপর নির্ভরশীল, তাই তাদের ওপর রাগ দেখিয়ে মনের ফ্রাস্ট্রেশন দূর করি। যে সমাজের নেতাদের জন্য, ভণ্ড বাবাদের জন্য মনে ফ্রাস্ট্রেশন জমা হয়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস নেই, তাই কমজোর মানুষ খুঁজে তাদের ওপর রাগ দেখাই। আর আমাদের এই রাগও আমাদের ইচ্ছাতে আসে। বস অন্যায় কথা বলুক আর গালি দিক, মুখ থেকে একটা শব্দ বের হয় না, যেহেতু বসের সঙ্গে স্বার্থের সম্পর্ক আছে, ভয় আছে ডিমোশন কিংবা কাজ থেকে বরখাস্ত হওয়ার। মুখে কুলু বেটে বসে থাকি। অফিস থেকে বেরোতেই রিক্সাওয়ালাকে 2 কথা শুনিয়ে দিলাম, সবজি বিক্রেতা বয়স্কা মহিলাকে গালি দিয়ে দিলাম, বাড়িতে এসে স্ত্রীকে বাচ্চাকে দমাদম 2-4 ঘা দিয়ে হাতের সুখ মিটিয়ে রাগ দেখালাম। এগুলো আমাদের ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আমাদের ছোট ছোট বিষয়ে রাগ হয়, আর এই ছোট রাগের জন্য সমস্ত শক্তি খরচ হয়ে যায়। প্রকৃত লড়াইয়ের সময় যে শক্তির প্রয়োজন হয়, সে শক্তি আমাদের আর থাকে না। ভগৎ সিং, নেতাজি, স্বামী বিবেকানন্দ সহ হাজারো স্বাধীনতা সংগ্রামী আজ ভারতকে স্বাধীন করতে পারতো না যদি তারা ছোট ছোট বিষয়ে রাগ করে সমস্ত শক্তি খরচ করে দিত। তারা কি প্রতিবেশী কেন গালি দিয়েছে এই বিষয়ে রাগ করেছিল? তারা কি তরকারিতে নুন বেশি হয়েছে কেন এই বিষয়ে রাগ করত? কখনোই নয়। তারা সমগ্র ভারতবাসীর অপমানের বিরুদ্ধে লড়াই করেছিল। তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। তারা দিনের পর দিন না খেয়ে শয়তান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে। তাদের সময় কখন হয়েছে তরকারিতে নুন হয়েছে কিনা ভাবার। বন জঙ্গল ধ্বংস করা হচ্ছে, আমাদের রাগ হয় না। হাজার হাজার প্রজাতিকে প্রতিনিয়ত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, সেজন্য আমাদের রাগ হয় না। কলকারখানার দূষিত পদার্থ আজ বাতাসকে, নদীকে কলুষিত করছে, সেজন্য আমাদের রাগ হয় না। রাজনেতারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য দেশকে অশিক্ষিত, কলুষিত করে দিচ্ছে, সেজন্য আমাদের রাগ হয় না। সেলিব্রিটিরা যুব সমাজকে সমাজ ধ্বংসকারী নেশায় আসক্ত করছে, সেজন্য রাগ হয় না। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা গালি দেওয়া, গুন্ডাগার্দি, মহিলাদের অপমান করা শেখাচ্ছে, তার জন্য আমাদের রাগ হয় না। যত রাগ হয় সংকীর্ণ স্বার্থ সিদ্ধির ওপর। টুনির মা কেন মানিব্যাগ থেকে 10 টাকা চুরি করে নিয়েছে এই বিষয়ে। যদি আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত হই, তবে আমাদের রাগও সঠিক হবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেন পছন্দের ড্রেস পরেনি সেজন্য রাগ হয়, কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে চেতনার কোনো বিকাশ হয়নি তার জন্য কোনো রাগ হয় না। স্ত্রী কেন মানিব্যাগ থেকে 10 টাকা নিয়ে নিল তার জন্য রাগ হয়, কিন্তু স্ত্রীর বাবার কাছ থেকে লক্ষ টাকার পণ নেওয়ার সময় রাগ হয় না। খেয়াল থাকে না সে আজ পণ নিয়েছে, কাল মেয়েকে বিয়ে দিতে হলে পণ দিতে হবে। সে পণের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় না। সে মেয়েকে স্বয়ং সম্পূর্ণ করতে চায় না। পণের জন্য প্রচুর টাকা খরচ, কিন্তু মেয়েকে শিক্ষিত করতে টাকা খরচ করে না। রাজা রামমোহন রায় কিংবা বিদ্যাসাগরের ব্যক্তিগত স্বার্থের জন্য রাগ হয়নি, বরং ভারতের হাজার হাজার মহিলার করুণ পরিণামের জন্য রাগ হয়েছিল। তাদের রাগ ছিল প্রসারিত ও প্রকৃত সত্য। এজন্য রাগ করা অন্যায় নয়। ছোট ছোট ব্যক্তিগত স্বার্থের বিষয়ে রাগ করা অন্যায় ও অযৌক্তিক।